This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভালো ব্যাপারটা পছন্দ হচ্ছে না তো? পছন্দ হচ্ছে না তো? চলো এবার চলো। অনেকক্ষণ হয়ে গেছে। চলো চলো। যাও চলো। চলো। যা যা তোমরা প্রতিবাদ করে চলো এবার নিজেরা ফাঁকা করো। চলো নিজেরা ফাঁকা করো। চলো। চলো। আমি এসেছি 2 ঘন্টা। আমি এসেছি 2 ঘন্টা এখানে 4 জন 5 জনের সঙ্গে বকর করেই যাচ্ছি। যারা শুভ বুদ্ধি সম্পন্ন আছো 4-5 জন আসো। আমি কথা বলবো। ভারতীয় সংবিধান অনুসারে আপনাদেরকে চলতে হবে। উৎসবের আগেই বিসর্জন, ফুটফুটে মেয়েটি চিরতরে হারিয়ে গেল। আর বিচার চাইতে গিয়ে জুটল পুলিশের শাসানি, ধমক, বুঝিয়ে দেওয়ার হুঙ্কার চলল সেখানে। ধর্ষণ খুন হয়ে গেল, অথচ এই পুলিশ নাকি কোনো অভিযোগই নেয়নি। ভাবুন একবার, এমনই দাবি নির্যাতিতার পরিবারের। এখানেই শেষ নয়, এই অভিযোগ জানানোর পর একটার পর একটা থানাতে ছুটতে হয় তাদের। কেউই দায়িত্ব নেয়নি, নিতে চায়নি। আর পুজোর আগে কোল খালি হয়েছে মায়ের। সেই রোষ পুলিশের ক্যাম্পে গিয়ে পড়ল। পুলিশ ক্যাম্প পোড়ানো হলো, তছনছ করে দেওয়া হলো সমস্ত কিছু। পুলিশের ডেরায় ঢুকে তাণ্ডব চলল। তবে কুলতলি জয়নগরের ঘটনা একেবারেই নতুন কিছু নয়। গত কয়েকদিন ধরে বারবার পুলিশের ভূমিকায় এভাবেই অনাস্থা চোখে পড়েছে। স্পেশাল 9-এ আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। আজ স্পেশাল 9-এ কাঠগড়ায় পুলিশ। পুলিশ অভিযোগ নিতে চায়নি। থানায় গেছি, থানায় গিয়ে পুলিশের কাছে বলা হচ্ছে আমাদের কেস নেয়নি। পুলিশ কিছু করছে না, পুলিশ কিছু করছে না। যে অফিসার আছে আরো 2-3 জন নিয়ে আড্ডা মারছে, আমাদের কমপ্লেন নিল না। কুলতলি থানার ওসি আমাকে ধাক্কা মেরে সরিয়ে দিল। পুলিশে জনরোষ, ঝাঁটা লাঠি উঁচিয়ে তাড়া মহিলাদের। জনরোষের মুখে লুকোতে হলো পুলিশকে। ভাঙচুর হলো পুলিশ ফাঁড়ি, আগুন ধরিয়ে দেওয়া হলো ফাঁড়িতে। চলল একটার পর একটা মোটর বাইক। নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ ঘিরে এভাবেই পুলিশের বিরুদ্ধে ক্ষোভের বিস্ফোরণ জয়নগর কুলতলিতে। টিউশন পড়তে গিয়ে আর ফিরল না 4র্থ শ্রেণীর ছাত্রী। দেবীপক্ষে আরো এক মায়ের কোল খালি হলো। নিখোঁজের অভিযোগ কোন থানা নেবে, এই নিয়ে পুলিশের বিরুদ্ধে বিস্তর হয়রানির অভিযোগ। আমরা কালকে থানায় গেছি, থানায় গিয়ে পুলিশের কাছে বলা হচ্ছে আমাদের কেস নেয়নি। রাত্রিবেলা কোনো কথা, তাদের মুরগি মাংস খেয়ে, মদ মাংস খেয়ে তারা ফুর্তি করছে। কালকে রাতে বারবার খেয়ে আছে বলে জয়নগর কুলতলি কেস আমরা নেবো না। আর এবারে সকালবেলা আমাদের না জেনে না এনে চলে যাচ্ছে। সন্ধ্যাবেলা অভিযোগ জানানো সত্ত্বেও তিনি অন্যায়ভাবে, ওই বর্জ্যপাত হচ্ছিল, প্রচন্ড বৃষ্টিপাত, একটা সন্তানহারা বাবাকে কুলতলি থানাতে যাওয়ার পরামর্শ দেয়। অভিযোগে এ থানা ও থানা ঘোরার পর জয়নগরে গিয়েও জোটে উপেক্ষা। সন্তানহারা পরিবারের দাবি, পুলিশ অভিযোগই নিতে চায়নি। পুলিশ অভিযোগ নিতে চায়নি, সিসিটিভি ক্যামেরাও উপপ্রধান দেখায়নি। মহিষমারি বাজারে পুলিশ ফাঁড়িয়ে গেছি, ওখানে গেলে বলছে এটা আমাদের, তোমরা হচ্ছে কুলতলি থানায় যাও। ওরা কিছু করেনি। আমরা জয়নগর থানায় যাই, পুলিশ কোনো অভিযোগ নেয়নি। আমরা চলে আসছিলাম, শুধু বললে তোমার মেয়ের ফটোটা আমাদের কাছে শুধু দাও। আর তাই পুলিশের বিরুদ্ধে চরম ক্ষোভ, ঘৃণা আছড়ে পড়ল এভাবেই। ঝাঁটা লাঠি নিয়ে পুলিশকে তাড়া করলো মহিলারা। মারমুখী জনতাকে দেখে লুকোতে বাধ্য হলো পুলিশ। জয়নগর কুলতলি জুড়ে জনরোষ, আর সেই ক্ষোভের আগুনে পুড়ল পুলিশ ফাঁড়ি। যে ফাঁড়ির কর্মীরা প্রথমে অভিযোগ নিতে অস্বীকার করেন বলে অভিযোগ। নাবালিকা মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা এতটাই পৌঁছেছে যে আমরা দেখতে পাচ্ছি যে একেবারে এই যে মহিষবাড়ি ক্যাম্প রয়েছে, সেই ক্যাম্পে রীতিমতো গ্রামবাসীরা ভাঙচুর চালিয়ে সেখানে আগুন লাগিয়ে দিয়েছে। বাইক যেমন একদিকে ধরিয়ে দেওয়া হয়েছে, আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, ঠিক সেই রকমই অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি থানার দেখতে পাচ্ছ জেনারেল ডায়েরি বুক, অর্থাৎ জিডি করার যে নথি, সেই নথি একদম ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে রয়েছে। কুলতলি থানার ওসিকে আমি প্রশ্ন করলাম, স্যার আরজি করের বিচার তো আমরা এখনো পেলাম না,
আমাদের পুলিশের উপরে কি ভরসা আমরা পাবো, তোমাদের গায়ে বিচার পাবো? উনি আমাকে ধাক্কা মেরে সরিয়ে দিল। আমি কথা দিচ্ছি তোমাদের ওই অপরাধী সাজা হবে, আমি দায়িত্ব নিয়ে করাবো। এই ক্যাম্পে যে অফিসার যে এটা কালকে করেছে সাহেবদের সঙ্গে কথা বলে তার যথাযথ পানিশমেন্টের ব্যবস্থা করে দেবো। ছাত্রীর বিচারের দাবিতে অগ্নিগর্ভ জয়নগর কুলতলি। পুলিশের সামনে রাস্তায় বসে পড়েন মহিলারা, চলতে থাকে বিক্ষোভ। এরপর পুলিশ জোর করে গ্রামবাসীদের বিক্ষোভ তোলে, কার্যত ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয় বিক্ষোভকারীদের, সঙ্গে চলতে থাকে হুঁশিয়ারি। ভালো ব্যাপারটা পছন্দ হচ্ছে না তো, পছন্দ হচ্ছে না তো, তাহলে অন্য অফিসারদের মতো তাহলে আমাকেও ব্যাপারটা করতে হবে। এবং রীতিমতো শাসানির সুর পুলিশের মুখে, পুলিশের আধিকারিকরা ঠেলে ঠেলে এইভাবে দেখো 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 রাস্তা দিয়ে ঠেলে সরিয়ে দেওয়াচ্ছে। আমি এসেছি 2 ঘন্টা, আমি এসেছি 2 ঘন্টা, এখানে 4 জন 5 জনের সঙ্গে বকর 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 করেই যাচ্ছে। তদন্তে পদে পদে গাফিলতি, হয়রানির অভিযোগ। কুলতলিতেও পুলিশকে ঘিরে ঠিক আরজি করের পুনরাবৃত্তি। জয়নগর কুলতলিতে কাঠগড়ায় কি শুধু পুলিশ, আর অনেক চরিত্র রয়েছে। এলাকায় ঘেঁষতেই পারলেন না তৃণমূলের জনপ্রতিনিধিরা। গো ব্যাক স্লোগান শুনতে হলো তৃণমূল সাংসদ, আর ওদিকে তৃণমূল বিধায়ক তিনি একেবারে ধাক্কা খেলেন, তাড়া খেলেন। আপনাদের একটা ছবি দেখাই, তাহলে বুঝতে পারবেন কিভাবে শাসক দলের প্রতিনিধিদের নিয়ে ক্ষোভ কোন জায়গায় পৌঁছেছে। দেখুন সেই ছবি। বাদিকের উইন্ডো আপনারা দেখছেন সেই ছবি, আলাদা আলাদা বিধায়কের একদিকে তাড়া খাওয়ার ছবি, অন্যদিকে সাংসদকে গো ব্যাক স্লোগান। একদিকে সাংসদকে ঘিরে ধরে গো ব্যাক স্লোগান, অন্যদিকে বিধায়ক গণেশ চন্দ্র মণ্ডল তাকে রীতিমতো তাড়া। নিজের বিধানসভা কেন্দ্রে যিনি প্রায় 50,000 ভোটে জিতেছিলেন সেই বিধায়ককে তাড়া করল এলাকাবাসী। বিধায়ক নাবালিকা ধর্ষণ খুনের অভিযোগ শুনতে গিয়েছিলেন ঘটনাস্থলে, তারপর পালিয়ে বাঁচলেন। আর ওদিকে দেখা যাচ্ছে জয়নগর লোকসভা কেন্দ্রের 3 বারের তৃণমূল সাংসদ প্রতিমা মণ্ডল, তিনিও গিয়েছিলেন, তাকে ঘিরে ধরে গো ব্যাক স্লোগান দিলেন সেখানকার মানুষজন, জুতো দেখালেন। সাংসদ মণ্ডল তিনি এসে পৌঁছেছেন এবং তাকে দেখে রীতিমতন ক্ষোভ উগড়ে দিচ্ছেন এলাকাবাসীরা। ছবিটা দেখাতে বলবো, প্রতিমা মণ্ডলকে এই মুহূর্তে গো ব্যাক স্লোগান দিচ্ছেন অগ্নিমিত্রা পাল থেকে শুরু করে যারা এখানে রয়েছেন তারা। এবং প্রতিমা মণ্ডল তিনি ঘটনাস্থলে পৌঁছতেই তাকে গো ব্যাক স্লোগান। একদিকে সাংসদ প্রতিমা মণ্ডল দাঁড়িয়ে রয়েছেন এবং তাকে ঘিরে এই মুহূর্তে কিন্তু উত্তাল পদ্মের আর হাসপাতাল, দুটো ছবি। একদিকে প্রতিমা মণ্ডল দাঁড়িয়ে রয়েছেন, তিনি বললেন আমি প্রশাসনের অংশ, কিন্তু আমি এখানে এসেছি জনপ্রতিনিধি হিসেবে, পরে আমি তৃণমূলের সাংসদ। একদিকে তৃণমূলের সাংসদ প্রতিমা মণ্ডল তিনি যখন আসেন তখন কিন্তু তাকে ঘিরে এভাবেই গো ব্যাক স্লোগান উঠছে গোটা হাসপাতাল চত্বর জুড়ে। একদিকে প্রতিমা মণ্ডল, উল্টো দিকে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল এবং বাম নেতৃত্ব। ছাত্রীর ধর্ষণ খুনে বিরোধীদের প্রশ্ন বানে তখন তৃণমূল সাংসদ জর্জরিত। জনপ্রতিনিধি পরিবারের পাশেই আছি, প্রশাসনও পরিবারের পাশে আছে, দোষী ব্যক্তি শাস্তি পাক এটাই আমি চাই। আমি জনপ্রতিনিধি পরিবারের পাশেই আছি, প্রশাসনও পরিবারের পাশে আছে, দোষী ব্যক্তি শাস্তি পাক এটাই আমি চাই। তাড়া খেতে হয়েছে পুলিশকেও জয়নগর কুলতলিতে। এটা মোটেই কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আপনাদের কয়েকটা ছবি দেখাবো, তাহলে বুঝতে পারবেন বিচার না পেতে পেতে, অভিযোগ করতে করতে ক্লান্ত মানুষগুলোর হতাশার বহিঃপ্রকাশ কিভাবে হচ্ছে। কুলতলির কয়েক ঘন্টা আগে নিউ টাউনের ছবি আপনাদের দেখাবো। সেখানে এক কিশোরীকে ধর্ষণ করা হয়েছে অভিযোগ এমনটাই। আর এই নিয়ে তুল কালাম নিউ টাউনের যাত্রাগাছি এলাকা। ধর্ষণের অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে। ঘটনা জানাজানি হতে অভিযুক্তের বাড়িতে চড়াও হন এলাকার মানুষজন, ভাঙচুর চলে সেখানে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় নিউ টাউন থানার পুলিশ। পুলিশকে ঘিরেও সেখানে বিক্ষোভ প্রদর্শন করেন এলাকার মানুষজন। তার কারণ তাদের ভূমিকাও প্রশ্নের মুখে। একদিন নয়, দিনের পর দিন কার্যত পুলিশ নিগ্রহের পরিস্থিতি সেখানে তৈরি হয়ে যায়। আর ঠিক তার কয়েক ঘন্টা আগে জলপাইগুড়ির ছবি আপনাদের দেখাবো, সেখানকার কথা বলবো। সেখানেও পুলিশের দিকে হকাররা তেড়ে যায়, সেখানেও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন। কারণটা ছিল কি এটা জানা যাচ্ছে, পুজোর মুখে সেখানে পুলিশ হকার উচ্ছেদ করতে গিয়েছিল, আর তা ঘিরেই রণক্ষেত্র হয়ে ওঠে জলপাইগুড়ির দিনবাজার এলাকা। উচ্ছেদে হকাররা বাধা দিতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। প্রতিবাদে পথ অবরোধ করেন হকাররা, পুলিশের গাড়িতে তারা হামলা চালান। পুলিশের বিরুদ্ধে এই হাতে গরম ক্ষোভের উদাহরণ
অনেক রয়েছে। এই তো মহালয়ার দিন সকালের কথা আপনাদের মনে আছে নিশ্চয়ই, বাঁশদ্রোণীতে নবম শ্রেণীর স্কুল ছাত্রকে পে লোডার পিষে দেয়, সেখানেও এই অভিযোগ। ঘটনাস্থলে যেতেই পুলিশকে আটকে রেখে সেখানকার মানুষজন বিক্ষোভ প্রদর্শন করেন, তাদের ক্ষোভ উগড়ে দেন। ঘটনাস্থলে যান পাটুলি থানার ওসি তীর্থঙ্কর দাস। ওসিকে ঘিরেও সেখানে বিক্ষোভ প্রদর্শিত হয়। ওসি সেদিন অসুস্থ হয়েও পড়েছিলেন, তাকে উদ্ধার করতে আরও বাহিনী এলাকায় যেতে হয়। এরপর গোটা এলাকা, যেটাকে আমরা বলি রণক্ষেত্রের চেহারা নেওয়া, গোটা এলাকা রণক্ষেত্রের চেহারা নেয়। পুলিশের ওপর এলাকাবাসী চড়াও হন, ক্ষোভ উগড়ে দেন, বিক্ষোভ প্রদর্শন করেন, চিৎকার চেঁচামেচি চলে। সব জায়গাতে কম বেশি এই একই অভিযোগ উঠছে। অভিযোগটা কি? পুলিশ যথাসময় ব্যবস্থা নেয়নি। এই একটার পর একটা ঘটনা আপনাদের যা বললাম, এই প্রত্যেকটা ক্ষেত্রে পুলিশ যথাসময় ব্যবস্থা নিলে এই ঘটনা এড়ানো যেত, এটাই সবার বক্তব্য। পুলিশ তদন্ত করতে দেরি করেছে, এটা অভিযোগ। আর কুলতলিতে ছাত্রীর ধর্ষণ খুনে পুলিশের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ, একটা নয়। প্রথম কথা, তুমুল দুর্যোগের মধ্যে এক ফাঁড়ি আরেক থানায় ছুটতে হয়েছে নির্যাতিতার পরিবারের লোকজনকে। কেউই নাকি অভিযোগ নিতে চায়নি। নাবালিকার ক্ষতবিক্ষত দেহ উদ্ধারে এলাকাবাসী ক্ষেপে যান। হয়রানির পাশাপাশি তারা অভিযোগ করছেন পুলিশকে খুশি করতে না পারলে নাকি কোনো কাজই হয় না। ভাবুন একবার। বলে আমাদের মুরগি দাও, এক মাস আগে আমাদের দোকান চুরি হয়েছে, জানাতে গেছি, বলে মুরগি নিয়ে এসো, আটটা চুরি হয়েছে, আমরা কি করব? আমার দোকানে চুরি হয়েছে, 3 দিন গিয়েছি, গিয়ে যাওয়ার পরে এরা কোনো স্টেপ নেয় না। এখানে এসে একটু দেখলো, দেখে বললো কি হয়েছে, বলে একটু পাশে সরায়, এসে বললো তুই কর, একটা মুরগি দে, মুরগি কার? আমি বললাম মুরগি আমার নয়। বল ঠিক আছে, তুই হচ্ছে পরে দেখা করবি। এসে বললো এখানে তো সাইডে এসো, বলে দোকানে একটুখানি উঁকি মেরে দেখে সাইডে এলো, সাইডে এসে মাত্র বলছে মুরগিটা কার? দুটো মুরগি, একটা মুরগি দেওয়া যাবে না? ওই পর্যন্ত ওই পালা শেষ। এই পুলিশি নিষ্ক্রিয়তা, এই অভিযোগ পুরো দমে রয়েছে। পাশাপাশি নানা বিষয়ে ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে। 9 বছরের মেয়ের ধর্ষণ খুনের পর ক্ষোভের জ্বালামুখ ঠিক এভাবেই খুলে যায়। সংখ্যক পুলিশের এই নক্কারজনক ঘটনার জন্য আজকে সমগ্র পুলিশ বাহিনী, আপনি সেটা সাদা ড্রেসই বলুন আর খাকি দেশই বলুন, তাদেরকে খাকি ড্রেস দেখলে এক সংখ্যক পুলিশ আজকে দেখছে অভিযোগকারী কে। অভিযোগকারী যদি শাসক দলের আন্ডারে হয়ে থাকে তার জন্য আলাদা আইন, তার জন্য আজকে প্রম্পট অ্যাকশন। আর যদি শাসক দলের না হয়, যদি আজকে সাধারণ মানুষ হয়, যদি আজকে বিরোধী পক্ষ হয়, তাহলে আরেক আইন। এই যার জন্যই আজকে পুলিশের এই অধোগতি। কেন পুলিশের ওপর মানুষের এত রাগ? কি কারণে পুলিশ মার খাচ্ছে? কোথাও কি সংবেদনশীলতার অভাব? কি বলছেন মনোবিদরা, শোনাব আপনাদের। নিরাপত্তা যদি কোনোভাবে লঙ্ঘিত হয় বারবার একই কারণে, তাহলে মানুষ কিন্তু অসহিষ্ণু বা ক্রোধান্বিত হয়ে পড়বে, এটাই স্বাভাবিক। এবং যেহেতু তাদের ওপর এই দায়িত্বটা অর্পিত রয়েছে, তারা যদি বারবার তাদের অসতর্কতা, সেই রকম প্রয়োজনীয় সংবেদনশীলতার অভাব তারা দেখান, তাহলে কিন্তু মানুষের আস্থা বা মানুষের বিশ্বাস তাদের উপর থেকে হ্রাস পাবে। এই নিয়েও কিন্তু রাজনীতি থেমে নেই। বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল কি বলছেন আপনাদের শোনাবো। কি বলছেন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ, শুনুন। বাবার সাথে কথা বলেছি, বাবাকে পরিষ্কার করে বলেছি যে আপনি বডি সংরক্ষণ করার আদেশ দিন, আপনি সই করে দিন, বডি যাতে প্রিজার্ভ করা হয়, আবার আরজি করের মতো ঘটনা যাতে রিপিট না হয়, আমরা সেটা চাইবো না। তো উনি রাজি হয়েছেন, উনি বলেছেন হ্যাঁ বডি প্রিজার্ভ করা হবে। মানুষকে অনুরোধ করব যে আজকে যারা আপনাদের বন্ধু সাজতে গিয়ে নাটক করছে, সিপিএম আর বিজেপি, মনে রাখবেন সিপিএমের জমানায় এই ঘটনা বারবার হয়েছে। এদের প্ররোচনায় পা দেবেন না, এরা আসছে শকুনের রাজনীতি করার জন্য।